জানো গিন্নি, তোমার হাতের সরিষা ইলিশ যে একবার খাবে সে বারবার খেতে যাবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা আমার হাজব্যান্ডের কথা। আর আমার হাজব্যান্ড যখন আমার খাবার খেয়ে মানে আমার রান্না খাবার খেয়ে এমন প্রশংসা করে, তখন তো মনে হয় তাকে বারবার এভাবে রান্না করে খাওয়াই। আসলে আমরা মেয়েরা কষ্ট করি একটু প্রশংসা পাওয়ার জন্য, আর হাজব্যান্ড যখন খেয়ে সেই প্রশংসাটা করে তখন কিন্তু রান্না করতে আর কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তি হয় না। কি আপুরা ঠিক বলেছি না? আর আমি সরিষা ইলিশটা একেবারে সিম্পলি রান্না করি, একেবারে কম মশলায়। জাস্ট পেঁয়াজ রসুন বেটে তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে একসাথে বেটে রাখা কাঁচামরিচ আর সরিষা সেটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি বেশি কষাবো না, হালকাভাবে এপিট ওপিট করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখন আমি পানিটা দিয়ে দিলাম, পানিটাও কিন্তু খুব বেশি দেইনি, আমি একেবারে আমার আন্দাজ মতো দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকা রাখছিলাম বেশ কিছুক্ষণ। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিলে কিন্তু ঝাঁজটা অনেক সুন্দর আসে, টেস্টটা অনেক ভালো হয়। আর সরিষার ইলিশ রান্নার শেষ মুহূর্তে কিন্তু এই সরিষার তেলটা দেওয়া উচিত। তো যাই হোক, আমি সরিষার তেলটা একেবারে দেখেন ছোলো মোশানে দিয়ে আবার একটু ঢাকা দেব। ফাইনালি আমার রান্না করা শেষ হয়ে যাবে।